নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি দরগা হুজুর গাউসে বাঙ্গালা এবং আজ পীর বাবা মেলা 5ই ফাল্গুন আগামীকাল থেকে শুরু হতে চলেছে এবং আজকে হচ্ছে সন্দাল রাত এবং এই মুহূর্তে প্রচুর মুসলিম ধর্মাবলম্বী মানুষ এবং শুধু মুসলিম ধর্মের নয়, সব ধর্মের মানুষ এখানে এক মিলন ক্ষেত্র। আমরা এখন দেখতে পাচ্ছি সবাই কিন্তু বাবাকে মাথায় করে দেখতে পাচ্ছেন, চাদর প্রসাদ চাপাচ্ছেন। কিন্তু আগামীকাল সন্ধ্যাবেলা প্রথম চাদর চাপবে বাবার কলকাতা থেকে, তারপর দ্বিতীয় চাদর চাপবে পাটনা থেকে এবং তারপর নেপাল থেকে বাবার চাদর চাপানো হবে। তারপর সর্বসাধারণের জন্য বাবার এই চাদর চাপাতে পারে সবাই। আসুন, আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে এখন নামাজ হচ্ছে এই মুহূর্তে এবং আমরা আজকে এই মেলা শুরুর আগের দিন রয়েছি রানীগঞ্জে দরগা হুজুর গাউসে বাঙ্গালা এবং আগামী 5ই ফাল্গুন থেকে মেলা শুরু এবং আজকে 4ই ফাল্গুন রাত সন্ধ্যাল রাত। আপনারা সবাই জানেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আসছেন এই পীর বাবা মেলা শুরুর আগের দিন থেকেই এবং আমরা আপনাদের মেলাটা কতটা জমেছে, মেলার শুরুটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, আমরা এই মেলা শুরু করছি এই যে বাবার দরগা হুজুর গাউসে বাঙ্গালা এবং তার ঠিক উল্টো দিকেই আসুন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মেলা কতটা জমে উঠেছে। আসুন আমার, সেহেতু মেলা শুরুর আগের দিন আগামীকাল থেকে মেলা শুরু এবং রীতিমতো বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মেলা দেখতে এবং বাবার কাছে প্রার্থনা করেন অনেকে। আসুন এরপর আপনাদের সামনে তুলে ধরছি আজকে এই মেলা কতটা এখন জমে উঠেছে। দেখতে পাচ্ছেন এখন রাত্রি প্রায় 9টা বাজছে। এই মুহূর্তে মেলার ভিউজ দেখাচ্ছি আপনাদের। এরপর কি কি এসেছে মেলায় আপনাদের একবার দেখিয়ে নিই। এখানে আছে নৌকা একটি, এখানে একটি বড় নাগরদোলা রয়েছে এবং ছোট কচি কাচাদের জন্য হেলিকপ্টার। বড় নাগরদোলা রয়েছে একটি, ব্রেক ড্যান্স রয়েছে এবং এটি বরাবরই আসে, দেখেছেন। এই ব্রেক ড্যান্স এখন চালু হয়নি, পাশাপাশি আরেকটি ব্রেক ড্যান্স রয়েছে। আগামীকাল থেকে মেলা শুরু। দেখছেন অনেকেই কিন্তু এখন টিকিট কেটে চাপছেন। আপনাকে আজকে আপনাদের সামনে তুলে ধরছি, কেউ যদি বেলুন ফাটাতে চান এখানে কিন্তু সারি সারি বেলুন রয়েছে। হরেক রকম জিনিস আপনারা পেতে পারেন 10 টাকা, 15 টাকা, 20 টাকায়। আপনাদের মোটামুটি এই মাঠে পুরোপুরি আপনাদের দেখালাম। এরপর চলুন আপনাদের আমি নিয়ে যাব পরবর্তী যে মাঠটি রয়েছে, সেখানেও কিন্তু মেলা হয়। যারা আসতে চান এই রানীগঞ্জে পীর বাবা মেলায়, রানীগঞ্জ স্টেশন আপনারা সবাই জানেন, স্টেশন থেকে খুবই সামনে এই পীর বাবার মেলা হয়ে থাকে এবং যারা বাবাকে প্রার্থনা করতে চান, এখানে চাদর চাপাতে চান, এখানে কি দেখুন পরপর কিন্তু বাবার চাদর এখানে আপনারা পেয়ে যাবেন, প্রসাদিও পেয়ে যাবেন। এখানে খুব সুন্দর সেজে উঠেছে দরগা হুজুর গাউসে বাঙ্গালা। বন্ধুরা, 127তম এই যে পীর বাবা মেলা হয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন যে 17 ফেব্রুয়ারি, যেহেতু আজকে মঙ্গলবার, আজকের এই রাত পেরোলেই যে সকাল হচ্ছে 3:30, সুবহ শাদি কে ওয়াক্ত সন্দাল। তো এই মুহূর্তে আপনাদের সেই যারা আপনারা
জানতে চান, এখানে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং এখন এই গেটের সামনে আমরা রয়েছি, এই রাস্তা এবং এই দরগা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরলাম। খুব সুন্দরভাবে সেজে উঠেছে, দারুণ লাগছে। এবং তারই ঠিক উল্টো দিকে আরেকটি মেলা হয়, চলুন আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। সেই মেলা কতটা জমেছে আসুন আমার সাথে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু এখন রমজান মাস শুরু হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে মেলা কতটা জমেছে অনেকেই জানতে চান যে এবছর 2026-এ বিবাহ মেলা কি আদৌ হবে রমজান মাস যেহেতু। তো সেক্ষেত্রে বিবাহ মেলা কিন্তু দেখতে পাচ্ছেন রীতিমতো আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এবং যেরকমভাবে বিবাহ মেলা হয়ে থাকে বরাবরের মতো এবারও কিন্তু মোটামুটি সবই এসেছে। হয়তো ভিড় মেলা শুরুর আগের দিন একটু হয়তো কম লাগছে, কিন্তু এখানে সমস্ত কিছুই রয়েছে। দেখতে পাচ্ছেন জল পরিষদ এখানে কিন্তু আরেকটি রয়েছে এবং বরাবর যে নাগরদোলাগুলো থাকে এই নাগরদোলাগুলো এই মুহূর্তে চালু হয়নি, এখনও কিন্তু কাজকর্ম চলছে। এবং এখানেও ব্রেক ড্যান্স রয়েছে, এখানেও একটি বড় নাগরদোলা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে এই জিনিসটাও আপনারা দেখেছেন, এখন ট্রায়াল চলছে যাতে কোনো রকম বিপদ না ঘটে, একবার তারা দেখে নিচ্ছেন। এরপর এখানে আরেকটি বড় নাগরদোলা, যেহেতু আগামীকাল থেকে মেলা শুরু তাই এখন অব্দি শেষ প্রস্তুতি তারা ঠিকঠাক করে নিচ্ছেন। এবং এই মুহূর্তে আপনাদের সামনে যেহেতু অনেক লাইট লাগানো বাকি আছে, একটা অন্ধকার অন্ধকার লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে সেজে উঠছে বিবাহ মেলা 2026। আমাদের রানীগঞ্জের ঐতিহ্য এই পীর বাবা দরগা হুজুর গাউসে বাঙ্গালা। এই মুহূর্তে আমরা সবাই দেখতে পাচ্ছি মেলা রীতিমতো মেলা শুরুর আগের দিন। কি বলবেন রমজান মাস বলে রমজান ভিড় কম হবে রমজান মাসের জন্য, কিন্তু ভিড় প্রচন্ড হবে আবার হবে। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন, এবছর কি মনে হচ্ছে সবাই? না আসবে সবে আসবে। হ্যাঁ আসবে, এই 4 দিন থাকতো, 4 দিন থাকবে না, ঘুরে দিন একদিনে চলে যাবে রোজার জন্য। আর আপনাদের আজকের যে অনুষ্ঠানটা যদি একটুখানি বলেন। এটা সন্ধ্যালের রাত আছে, বাবার চান করাইছে পরশু, আজ সন্ধ্যাল রাত, আজ থেকে মেলা শুরু, আজ থেকে আজ ভোরের থেকে শুরু হচ্ছে। শুরু মানে আগামী বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 5 ফাল্গুন থেকে মেলা। 5 ফাল্গুন থেকে শুরু। তো আমরা সবাই জানি যে আমাদের রানীগঞ্জে একটা ঐতিহ্য এই পীর বাবার মেলা। আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 5ই ফাল্গুন, সে ইংরেজি যে কোনো ডেট হোক না কেন, কিন্তু ডেটটা হতে হবে বাংলায় 5ই ফাল্গুন। সেই ডেট অনুযায়ী বাবার কিন্তু সমস্ত কিছু যে অনুষ্ঠান হয়ে থাকে, বাবাকে যে চান করা হয়, গোসল হয় এবং তারপর এখানে যে সন্ধ্যাল রাত এবং রুমাল দেওয়া, যেটা আপনাদের ব্যাপার আছে রুমালটা, সেটা হয়ে গেছে। আজ 4টার পরে রুমাল পাঠা হয় আসরবাদ। তো সেই সমস্ত কিছু হয়ে গেছে। এরপর আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এই পীর বাবা মেলা। আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছু কিছু দোকানের শাড়ি এখানে পসরা নিয়ে বসেছে, কিন্তু সে হারের তুলনায় কিন্তু অনেক কম। আগামী কাল দেখা যাক আর কতটা কি ভিড় হতে পারে এবং আর কত দোকান। कहाँ से आ रहे हैं आप? हम तो ये लोकल आदमी हैं। तो क्या बोलना चाहेंगे पीर बाबा के बारे में? पीर बाबा का मेला तो शानदार रहता है हर साल, मेला के लिए कोई बोलने नहीं है। आप इस बार क्या होगा? रमजान मास है तो भीड़ कितना होगा? भीड़ देखिए, जायरीन का भीड़ तो होगा ही। रमजान है तो कोई रमजान अपनी जगह है, जायरीन का अपना जियारत के लिए आ गए ही, ऐसा कोई बात नहीं है। मेला जैसे था वैसे ही रहेगा। রীতিমতো দেখতে পাচ্ছেন এই পীর বাবা মেলা সবাই কিন্তু আশা রাখছেন জমে উঠবে। রমজান মাস থাকলেও কিন্তু মানুষজন এখানে মেলায় ভিড় করবেন, মেলায় আসবেন এবং বহু দূর দূরান্ত থেকেও যারা আসেন তারা কিন্তু এই মেলাতে রীতিমতো দেখতে পাচ্ছেন। আপনারা আসতে পারেন, আগামীকাল 5ই ফাল্গুন থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে আপনাদের এইটুকু তুলে ধরলাম আজকে রানীগঞ্জের এই পীর বাবা মেলা ঐতিহ্য, বহুদিনের যে এক ঐতিহাসিক বলা যেতে পারে মেলা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অতি অবশ্যই মেলা দর্শন করুন। দেখতে থাকুন গৌতমের সাথে। ভালো থাকুন, সুস্থ